ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা নমস্কার, সকলকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও আবার আপনাদের সামনে আমি তুলে ধরছি। ভিডিওটি কিন্তু নতুন না, তবে আগেও আমি বলেছি, অনেকবার বলেছি যে আমি কিন্তু পেঁয়াজ গাছ লাগিয়েছি, এটা আপনাদেরকে আমি দেখিয়েছি। তো পেঁয়াজ গাছগুলো দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠছে, আর পেঁয়াজগুলো কিন্তু ভালো মোটা হচ্ছে। আর পেঁয়াজের পরিচর্যা সম্পর্কে আমি কিছুটা বলেছি, আবার এখন কিছুটা বলে দেব। আপনারা কিন্তু এটা সম্পূর্ণটা দেখবেন আর মাথায় রাখবেন যে কিভাবে পেঁয়াজের পরিচর্যা করতে হয়। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন যে পেঁয়াজ গাছগুলো কত সুন্দর, আগে দেখে নিন যে পেঁয়াজ গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আর প্রত্যেকটা গোড়ায় কিন্তু পেঁয়াজ ভালোই বড় হচ্ছে। সেটা আপনার দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, আমি কিন্তু এই জাস্ট মাটি দিয়ে ঢেকে দিয়েছি, পেঁয়াজগুলো কেমন সুন্দর বেড়ে উঠছে আর মোটা হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজের এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু কত সুন্দরভাবে বেড়ে উঠছে আর খুব ভালো পুষ্ট হচ্ছে। আর দেখুন, আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু এর কলি বেরোবে, তখন আবার আপনাদেরকে আমি কিন্তু ভিডিওটা তুলে ধরব যে পেঁয়াজের কলি বেরিয়েছে। পেঁয়াজগুলো দেখুন কত, এই যে দেখতে পাচ্ছেন কত লম্বা লম্বা পাতা হয়েছে। পাতার ভারে কিন্তু দেখতে পাচ্ছেন সব হেলে যাচ্ছে, এত সার দেওয়া আছে এতে। সার পেঁয়াজে খুব বেশি সার লাগে না, আমি যা করি সব জৈব সার। আর পেঁয়াজের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের জেনে নেওয়া দরকার, যে বিষয়টা হলো যে পেঁয়াজ গাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে কোনো সময় জল দেবেন না, যতক্ষণ না মাটি সম্পূর্ণ এরকম ড্রাই হবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো ড্রাই হয়ে গেছে মাটি, উপরের মাটি এটা ড্রাই হয়েছে বন্ধুরা, কিন্তু ভিতরে যদি মাটিতে রস থাকে তাহলে কিন্তু পেঁয়াজ গাছে জল দেবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গর্ত করে দেখে নিলাম যে না, এর ভিতরে কিন্তু এখনও রস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের মাটি কিন্তু এখনও ভিজা, তাহলে এতে কিন্তু জল দেওয়া যাবে না। পেঁয়াজের গাছে জল যত কম, মানে 10 থেকে 15 দিন পর পর আপনারা জল দেবেন। আর মাটি যতক্ষণে না শুকাবে ততক্ষণে জল দেবেনই না। পেঁয়াজ গাছে জল কম হলে কোনো অসুবিধা নেই। আর জল দেওয়ার পরে একদিন পরে আবার গোড়াগুলোকে ঠিক আলতো আলতো করে, এই যে কিছু দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আঙুল দিয়ে দেখাচ্ছি, কিন্তু এখন আমার মাটিটা সফট রয়েছে। এখন কোনো খুরনি দিয়ে মাটিগুলোকে একটু ভালো করে এরকম ঝুড়ো করে দেবেন, মানে ঠিক বেশি ডিপে যাবেন না, হাফ ইঞ্চি ডিপ করে এগুলোকে মাটিগুলোকে খালি খুঁড়ে গুঁড়ো করে দিতে হবে। এই যে এরকম করে গুঁড়ো করে দিতে হবে উপর ভাগের মাটিগুলো। তাহলে কি হবে, উপরের জলটা শুকাবে, কিন্তু ভিতরে কিন্তু রস ভাবটা থাকবে। রস ভাবটাই গাছকে বড় করবে, আর গাছ ওখান থেকে জল সংগ্রহ করবে গাছ। একটু মাথায় রাখবেন বন্ধুরা, কি বললাম, যে জল দেওয়ার একটা দিন পরে, জল যেদিন দেবেন তার একটা দিন পরে মাটিগুলোকে কিছু দিয়ে খুঁড়ে দেবেন। আমি 1 মিনিট দেখাচ্ছি বন্ধুরা। এই যে খুরনি দেখতে পাচ্ছেন, এই যে খুরনি, আমি এইটা দিয়েই খুঁড়ি। এই আপনারা যে কোনো খুরনি দিয়ে ঠিক আলতো আলতো করে, এই যে এরকম কোনো পেঁয়াজের গোড়াতে চোট না লাগে, বন্ধুরা, এরকম করে আলতো আলতো করে মাটিটাকে, আমার আলতো করা আছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে ঠিক আলতো আলতো করে খুঁড়ে দেবেন। খুঁড়ে যে ঢেলা থাকবে, ঢেলা মাটিগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে দেবেন, তাহলেই পেঁয়াজের কোনো ক্ষতি হবে না, আর পেঁয়াজ খুব ভালো বড় হবে। আপনি যতটা আশা করবেন, এই যে মাটিটাকে ঠিক এরকম করে গুঁড়ো করে দিতে হবে, গুঁড়ো করে আবার ওতে দিয়ে দেবেন, তাহলেই হবে। এই হচ্ছে পেঁয়াজের পরিচর্যা।
এর পরের পরিচর্যা আবার আমি ভিডিও স্বরূপ নিয়ে আসবো, কারণ এক ভিডিওতে যদি বন্ধুরা বেশি আপনাদেরকে বলি তাহলে কি হবে, ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে, আপনাদের দেখতে অস্বস্তি বোধ হবে, মানে আপনাদের দেখতে অসুবিধা হবে। তাই আমি ছোট হিসাবেই ভিডিওটা আপনাদের জন্য করছি। পেঁয়াজের সম্পর্কে দেখতে থাকুন, আর আমাকে ফলো করলে দেখবেন আপনারাও ছাদ বাগানে বিভিন্ন রকমের শাকসবজি, বিভিন্ন রকমের পেঁয়াজ বলুন, রসুন বলুন, আদা বলুন, সব কিছু কিন্তু ছাদ বাগানেই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন। নমস্কার বন্ধুরা।